আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমে আপনাদের জানাবো, গাজায় 3 দিনে 15 সেনা হারালো ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান আগ্রাসনে মাত্র 3 দিনের ব্যবধানে অন্তত 15 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের ধারাবাহিক হামলায় এই সেনারা প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এরপর জানাবো, ইরানের হামলায় বৃহত্তম আঞ্চলিক যুদ্ধ এড়ানো গেছে বললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের পাল্টা হামলার পর বৃহৎ আঞ্চলিক যুদ্ধ এড়ানো গেছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলেরা 51 নম্বর ধারা অনুযায়ী যে ইরানের বিরুদ্ধে অবৈধ হামলা করেছে তার আত্মরক্ষার অধিকার ইরানের রয়েছে। তাই ইরান পাল্টা হামলা চালিয়ে ইহুদিবাদীদের সমস্ত স্থাপনা গুড়িয়ে দিয়েছে। এদিকে আদালতও শুনলেন না নেতানিয়াহুর অনুরোধ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দুর্নীতির মামলায় সাক্ষ্য পেছানোর আবেদন খারিজ করে দিয়েছে জেরুজালেমের একটি জেলা আদালত। রাজ্যের অ্যাটর্নি অফিস এই পদক্ষেপের বিরোধিতা করার পর এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জানাবো, সাগর পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। বিশ্বের সবথেকে বড় স্থলবেষ্টিত হ্রদ ক্যাসপিয়ান সাগর দ্রুত শুকিয়ে যাচ্ছে। কাজাকিস্তানের শহর আকটাটের বাসিন্দারা বলছেন, সাগরের পানি প্রায় 100 মিটার সরে গেছে এবং এটি এখন দেখলেই বোঝা যায়। এবং সর্বশেষ জানাবো, রাজধানীতে 10 লাখ গাছ রোপণ করবে জামাত ইসলাম, বলছেন বুলবুল। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেছেন, নিরাপদ ও বসবাসযোগ্য ঢাকা গড়তে রাজধানীতে 10 লাখ গাছ রোপণ করা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গাজায় 3 দিনে 15 সেনা হারালো ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান আগ্রাসনে মাত্র 3 দিনের ব্যবধানে অন্তত 15 জন ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় 15 জন ইহুদিবাদী ইসরায়েলিকে হত্যা করেছে। ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনে এসে তারা এমনভাবে মনে করেছিল এটা তাদের বাপদাদার বসতভিটা। তবে সর্বশেষ ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অন্তত 15 জন সেনা সদস্য নিহত হয়েছে। এটি মুসলিমদের জন্য খুবই গৌরবের একটি বিষয়। ইহুদিবাদী ইসরায়েলিদের এক এক করে ধরে হত্যা করছে হামাসের যোদ্ধারা। হামাসের এক একটি হামলায় ইহুদিবাদীদের সমস্ত স্থাপনা ধ্বংস করে দেয়া হচ্ছে। হামাস এবার জেগে উঠেছে। সমস্ত টানেল থেকে তারা বেরিয়ে এসে ইহুদিদের ধরে তারপর হত্যা করছে। প্রতিদিনই সেনা হারাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। সেনাদের হারিয়ে চরম বিপাকে পড়েছে নেতানিয়াহু। একই সঙ্গে 4-5টি ফ্রন্টে যুদ্ধ করা নেতানিয়াহুর পক্ষে সম্ভব নয়, কিন্তু তিনি সমস্ত রাষ্ট্রগুলির সঙ্গে এই যুদ্ধ বাঁধিয়ে রেখেছেন। এটি খুবই দুঃখজনক যে ইহুদিবাদী নেতানিয়াহু তিনি তার রাষ্ট্রটাকেই ঝুঁকির মধ্যে ফেলেছে এবং কেউ তার কথা শুনছে না। জানা যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের পাইলটরা আর হামলা করতে চায় না কোনো রাষ্ট্রে। সবকিছু তছনছ তারা আর দেখতে পারছে না। বিগত সময়গুলোতে যুদ্ধ করতে করতে তারা এখন চরম হতাশায় ভুগছে। নেতানিয়াহু এমনভাবে তাদের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে যে তিনি এখন আর ভালো কোনো কিছু উপহার দিতে পারছেন না দেশের জন্য। তাই এবার নেতানিয়াহুর বিরুদ্ধে পুরো দেশব্যাপী বিক্ষোভের আয়োজন করা হয়েছে। এই বিক্ষোভে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে নামানোর পুরো প্রক্রিয়া শুরু হয়েছে। ইহুদিবাদী নেতানিয়াহু এখন আর ক্ষমতায় থাকতে পারবে না বা কোনোভাবে তিনি ইসরায়েলকে আর নিয়ন্ত্রণ করতে পারবেন না।
ইরানের হামলায় বৃহৎ আঞ্চলিক যুদ্ধ এড়ানো গেছে বলেন মাসুদ পেজেশকিয়ান। ইরানের পাল্টা হামলার পর বৃহৎ আঞ্চলিক যুদ্ধ এড়ানো গেছে বলে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন। তিনি জাতিসংঘ সনদের ৫১ নম্বর ধারার অধীনে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলাকে বৈধ আত্মরক্ষা হিসেবে উল্লেখ করেছেন। আজ তাসনিম নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইউরেনিয়াম ইকোনমিক্স এর নেতাদের একটি শীর্ষ সম্মেলনে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল আমাদের বিরুদ্ধে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল সেটি আমরা প্রতিহত করতে পেরেছি। আশা করি আর ভবিষ্যতে কখনো ইহুদিবাদী শক্তি আমাদের বিরুদ্ধে আর লাগতে আসবে না। যদি তারা লাগতে আসে তাহলে আমরা তাদেরকে চরম শিক্ষা দিব। ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস করে দেয়া হবে বলে জানান তারা। ইহুদিবাদী ইসরায়েলকে পুরো পৃথিবীর মানচিত্র থেকে একদম মুছে দেয়া হবে। ভবিষ্যতে কোনো মুসলিম রাষ্ট্রের সঙ্গে যদি ইহুদিবাদী ইসরায়েল লাগতে আসে তাহলে তাদের অবস্থা হবে খুবই ধ্বংসপ্রাপ্ত। ইহুদিবাদীদের যে শিক্ষা দিয়েছি আমরা, ভবিষ্যতে আর কখনোই ইরানের বিরুদ্ধে লাগতে আসবে না তারা। ইহুদিবাদীদেরকে এবার সময় এসেছে চরম শিক্ষা দেওয়ার। ইরান যেভাবে শিক্ষা দিয়েছে ইহুদিবাদীরা কখনোই কল্পনাও করতে পারেনি তাদেরকে এভাবে শিক্ষা দেয়া হবে। তবে শেষ পর্যন্ত ইহুদিবাদীদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে ইরানের জন্য। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় কৃতিত্বের দাবি রাখে বলে জানান মাসুদ পেজেশকিয়ান। ভবিষ্যতে কোনো মুসলিম রাষ্ট্রের সঙ্গে যেন এই ধরনের কোনো কর্মকাণ্ড না হয় তার জন্য মুসলিম সমস্ত রাষ্ট্রগুলিকে একসঙ্গে নিয়ে তারপর কাজ করতে হবে। আদালতও শুনলেন না নেতানিয়াহুর অনুরোধ। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আবারও নতুন করে মামলা দিয়েছে ইসরায়েলের আদালত। নেতানিয়াহু তিনি নাকি অনেক বর্ণাঢ্য ব্যক্তিদের কাছ থেকে সিগারেট ঘুষ নিয়েছেন এবং তিনি অনেক অপকর্ম করেছেন। এই অপকর্ম করার কারণে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ওই দেশের আদালতে মামলা দায়ের করা হয়েছে। তাকে টেনে হিঁচড়ে আদালতে তোলা হয়। তবে এই মামলায় নেতানিয়াহু নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ওই রাষ্ট্র আর ছাড় দেয়নি। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে শেষ রক্ষা হতে দেয়নি তারা। নেতানিয়াহু আবেদন করেছিলেন তিনি নির্দোষ, কিন্তু তার সেই আবেদন সম্পূর্ণ নাকচ করে দেয়া হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর উপর সবাই ক্ষেপেছে, কারণ তিনি একজন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী। তিনি সব দেশের সঙ্গে একে একে যুদ্ধ বাঁধিয়ে যান। তার এই যুদ্ধ বাঁধানোর ফলে পুরো বিশ্ব এখন অশান্তির মোড়কে ঢেকে পড়েছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী এমন এক নিকৃষ্ট শাসক যে পুরো পৃথিবীর সমস্ত মানুষ অর্থাৎ মুসলিম জনগণকে টার্গেট করে তিনি ঘৃণ্য হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সেটি কোনোভাবেই মানা সম্ভব নয়। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এবার ক্ষেপেছে পুরো বিশ্ব। সবাই চায় নেতানিয়াহুর যেন পতন হয়ে যায়। কারণে পুরো ইসরায়েল জুড়ে ব্যাপক হারে বিক্ষোভ চলছে, ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। ঢাকা শহরে ১০ কোটি গাছ লাগাবে জামাত ইসলাম, বললেন জামাত নেতা বুলবুল। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেছেন, নিরাপদ এবং বসবাসযোগ্য ঢাকা সিটি গড়তে রাজধানীতে আমরা সর্বমোট ১০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছি। তিনি বলেন, পরিবেশের সুরক্ষায় সামাজিক বনায়ন এবং পরিবেশ পুষ্টি বাগান গড়ে তুলতে হবে। জামাত ইসলামের রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও বাসযোগ্য নগরায়ন গড়ে তোলা হবে। এ সময় তিনি বলেছেন, আমরা পরিকল্পিত নগরায়ন গড়ে তুলতে চাই। এজন্য জামাত ইসলামের পক্ষ থেকে এক ব্যাপক কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়েছে। আমরা সমস্ত স্থাপনা এবং ঢাকা শহরকে সবুজায়ন করতে চাই। বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় এলে প্রত্যেকবারই নতুন নতুন চমক দেখায়। তিনি আরো বলেছেন, বাংলাদেশ জামাত ইসলাম এমন একটি রাজনৈতিক দল যারা অতীতে কখনোই দেশে কোনো অর্থ আত্মসাৎ কোনো কর্মকাণ্ডে জড়িত একজন নেতাকেও পাবেন না। শুধুমাত্র আমাদেরকে যুদ্ধ অপরাধী বলে বলে তারপর একটি সংঘবদ্ধ চক্র তারা নতুন করে আমাদেরকে বিপদে ফেলতে চায়, সেটি কোনোভাবেই সম্ভব নয়। ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই নিরীহ ফিলিস্তিনিদেরকে দমন করতে পারবে না। তেমনি বাংলাদেশও আমাদের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে তাদের চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে বলে জানান তিনি।